নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে তেরে প্যার মে। তেরে প্যার মে যেটা রিলিজ করেছিল 1979, 1979 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুভাষ শর্মা এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, সারিকা, বিজেন্দ্র ঘাটকে সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা নিয়ে এখন কথা হবে। সিনেমাটার নাম কি বললাম? সিনেমাটার নাম হচ্ছে তেরে প্যার মে। এবার দেখো এই সিনেমাটার গল্পটা কেমন সেই বিষয়ে তো যাবো। তো তার আগে একটাই কথা বলবো যে এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে সিনেমাটার গল্পের বিষয়ে আমি যাবো। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে সুভাষ শর্মা, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন GL গুপ্তা, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন বাপ্পি লাহিড়ী, ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সারিকা, বিজয়েন্দ্র ঘাটকে, শ্যামলী, নাদিয়া, মদনপুরী, ইফতেকার সহ আরও অনেক। এবার দেখুন সিনেমাটা যদি কথা বলি তো এটা পুরোপুরি একটা প্রেমের রোমান্টিক সিনেমা, যেখানে মিঠুন চক্রবর্তী এবং সারিকার মধ্যে একটা লাভ স্টোরি আমরা ছবির মধ্যে দেখতে পাই। ছবির গানগুলো, এই ছবির গান রয়েছে প্রায় 6 থেকে 7টা এবং তার মধ্যে 2-3টে গান বাপ্পি লাহিড়ী নিজেই নিজের কণ্ঠে গেয়েছেন এবং গানগুলো সত্যি বলছি কোথাও না কোথাও গিয়ে শুনতে বেশ আমাদের কাছে মজা দেয়। আমি কিন্তু গানগুলো শুনে এক কথায় বলছি বেশ ভালো মজা পেয়েছি। এবং মিঠুন চক্রবর্তী এবং সারিকা তার কেমিস্ট্রি তো আমি খুব একটা যে বেশি দেখেছি সেটা কিন্তু নয়, বাট যেহেতু তার দুজনের কেমিস্ট্রি কিন্তু এই ছবির মধ্যে বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তীর যে ডায়লগ রয়েছে সেই ডায়লগগুলো শুনতে ভালো লাগে এবং কিছু অ্যাকশন রয়েছে, কয়েকটা অ্যাকশন সিনের দৃশ্য রয়েছে সেগুলোও ভালো। এবং পাশাপাশি এখানে আমরা বিজয়েন্দ্র ঘাটকে বলি বা আমরা নাদিয়ার কথা বলি বা মদনপুরীর কথা বলি, তারা তাদের জায়গায় কিন্তু যতটুকু পেস পেয়েছে, যতটুকু কাজের সুযোগ পেয়েছে তারা কিন্তু তাদের জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছে। সঙ্গীত এখানে বাপ্পি লাহিড়ী খুব ভালো মিউজিক করেছেন এবং অবশ্যই ছবিটার সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেল এই সমস্ত দিক দিয়ে যদি কথা বলি, এবং যেহেতু অনেকটা পুরনো সিনেমা তাই এই সমস্ত বিষয় আগে খুব একটা যে বেশি জোর দেওয়া হতো সেটা কিন্তু হতো না। তো সেই জিনিসগুলোতে একটু কমজোরি তো অবশ্যই রয়েছে, বাট ওভারঅল মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এতটাই ভালো ছিল যে আপনাকে সেই জিনিসগুলো চোখে পড়বে না। এবার ছবিটা বক্স অফিসে হয়তো সেইভাবে চলেনি, বাট এটুকু বলতে পারি সিনেমাটা কিন্তু ভালো। মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছা করছে, অবশ্যই আপনারা সিনেমাটা দেখতে পারেন সিনেমাটা যদি দেখা না হয়ে থাকে। আর যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।